Hello everyone, Assalamu alaikum. This is Fahim Motovlog and welcome to another new vlog. তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি হাতির ঝিল। ইতিপূর্বে আমি হাতির ঝিলের আরো বেশ কিছু ভিডিও আপলোড করেছিলাম। এটা হাতির ঝিলের অন্য একটি পর্ব। আমরা এই মুহূর্তে রয়েছি মধুবাগের রাস্তা। আমরা মধুবাগের রাস্তা হয়ে আমরা সোজা যাব হচ্ছে গোদারাঘাট। আমার ঠিক সামনেই গোদারাঘাট এবং হাতের বাঁ দিকে রয়েছে গুলশান 1 এবং হাতের ডান দিকে রয়েছে লিং রোড। লিং রোড হয়ে যে সমস্ত রোডে প্রবেশ করা যায় সেটির নাম হচ্ছে সেই রোড দিয়ে রামপুরা, বাড্ডা, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, মেরুল বাড্ডা এবং নতুন বাজার এবং হচ্ছে যমুনা ফিউচার পার্ক, কুড়িল বিশ্ব রোড অ্যান্ড দেন এয়ারপোর্ট, এই সমস্ত রাস্তায় প্রবেশ করা যায়। তো আমরা রয়েছি এই মুহূর্তে হাতির ঝিলের ভিতরে মধুবাগের রাস্তায়, অর্থাৎ হাতির ঝিলের ভিতরে একটা শর্টকাট রাস্তা আছে যে রাস্তা দিয়ে হাতির ঝিলের চারপাশে অর্থাৎ গুলশান, বনানী, বাড়িধারা, রামপুরা এই সব সাইডগুলো কভার করার জন্য হাতির ঝিলের এই ভেতরের রাস্তাগুলো বেস্ট। তো ওই সাইডে মেইন সড়কে পর্যাপ্ত জ্যাম আছে, যার জন্য আমরা এই সড়কটা বেছে নিলাম। আপনারা দেখতেছেন এই সড়কে খুব একটা জ্যাম নেই, টুকটাক রিক্সা চলতেছে, টুকটাক প্রাইভেট কার। মানে যারা শর্টকাট ওয়ে পছন্দ করেন, জ্যাম ট্যাম ফেস করা খুব একটা পছন্দ করেন না, তাদের জন্য এই রাস্তাটা। তো আজকে আমাদের গন্তব্য কুড়িল বিশ্ব রোড। আপাতত আমরা গোদারাঘাট পর্যন্ত ভিডিও ক্যাপচার করব। বাকি সময়টুকু ভিডিও করার মতো মোড থাকলে, অপশন থাকলে অবশ্যই ভিডিও করব, তা না হয় আজকে শুধুমাত্র গোদারাঘাট পর্যন্তই ভিডিও করব। তো সঙ্গেই থাকুন, দেখতেই থাকুন। আর হ্যাঁ, আরো একটা কথা বলতে আমি ভুলে গেছি। মেইন রাস্তায় মূলত জ্যাম আছে, প্লাস অয়েল পাম্পগুলোতে অর্থাৎ তেলের পাম্পগুলোতে পর্যাপ্ত পরিমাণ বাইকের সিরিয়াল। এই ভিডিওটা আজকে আপলোড করা, বাট ভিডিওটা ক্যাপচার করা যখন তেলের ক্রাইসিস চলতেছে, তেলের সংকট, ঠিক তখন যখন প্রত্যেকটা তেলের পাম্পে 2 থেকে 300 গাড়ি সবসময় ওয়েটিংয়ে থাকতো তেলের জন্য, ঠিক সেই সময়কার ভিডিও এটা। ভিডিওটা কোনো কারণবশত এতদিন এটা আপলোড করা হয়নি, আজকে আমি দেখতে পেলাম। ভিডিওটা অনেক আগের যদিও। তো বিষয়টা হচ্ছে মেইন রাস্তায় পর্যাপ্ত তেলের সিরিয়াল, পর্যাপ্ত গাড়ির জ্যাম, যার জন্য আমরা এই সড়কটা বেছে নিলাম, হাতির ঝিলের ভেতরের রাস্তাটা। তো বন্ধুরা, কার কি অবস্থা, কে কোত্থেকে দেখতেছেন জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো লোকেশনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।